আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে যে মুরগিকে বা পাখি যাই বলেন, যাকে আপনি ঘাস টাস কেটে দেওয়ার জন্য একটা মেশিন বানিয়ে ফেললাম। তো এই মেশিনটা আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন মেশিনটা আমি চালু করে দিছি। তো আমার কাছে অনেক ভালো লাগছে যে আমি একটা জিনিস দেখলে আলহামদুলিল্লাহ বানাইতে পারি। তো এই জিনিসটা আমি নিজে নিজে বানাইছি আর কি। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। তো কেমন জানি আমি দিন দিন ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে আর কি, নিজের কাছে মনে হইতেছে আর কি। এই জন্য তো আমি ভাবলাম যে এই জিনিসটা আপনাদের কাছেও শেয়ার করি। তো আমি প্রথমত এই মেশিন আমি কিনতে চাইছিলাম। তো যখন কিনতে যাই তখন দেখি যে এই জিনিসটার দাম অনেক বেশি, যার জন্য আমি এই জিনিসটাকে ভাবলাম যে আমি একটু বানানোর চেষ্টা করি, দেখি পারি কিনা। তো তখন আমি বাজারে যাই, বাজারে গিয়ে একটা মোটর কিনে নিয়ে আসি। তো মোটরটা অনেক বড় আলহামদুলিল্লাহ। তো এই মোটর দিয়ে বানানোর পরে দেখি যে এটা কাটে কিনা। তো চেক দিয়ে দেখলাম যে মাশাল্লাহ এটা দিয়ে ভালোই কাটে। তো দেখতেই পাচ্ছেন যে ঘাসগুলো কেটে একদম ছোট ছোট হয়ে যাচ্ছে। তো মুরগিকে পাখিকেও দিতে পারবেন। তো আমি পাখিকে দিয়েছিলাম, এখন অবশ্য দেখা দিতে পারতেছি না, কারণ পাখিকে আমি অনেক আগে দিয়েছিলাম, যার জন্য সেই ভিডিওটা আমি করি নাই। তো দেখতেই পাচ্ছেন আমার পাখিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বা খাইতেছে। তো এখন বলতে পারেন যে পাখিগুলার মাথার উপর দিয়ে কেমন এই পালকগুলো উঠে গেছে। তো এটা আসলে ওষুধ দিছি, যার জন্য মানে ওদের ডিম পাড়ার বয়স হয়ে গেছে, তো এই জন্য আর কি এমন হইতেছে। তো ঘাসগুলো দেখেন কত একদম ছোট ছোট টুকরা হয়ে গেছে। তো এই ঘাসগুলো আমি মুরগিকে খাওয়ানোর জন্য মূলত এরকম করছি। তো এখন যেহেতু আমার কাছে মুরগি নাই, তো আমি মেশিনটা বানিয়ে রাখছি। তো ঘাসগুলো অনেক মোটা ছিল, তারপরেও কেটে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি কয়েকদিন পরে মুরগি নিয়ে আসবো, যার জন্য আমি আগে থেকে মেশিনটা বানিয়ে রাখলাম। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।